তপন, অর্ণব আর রাহুল তিন বন্ধু, যাদের জীবনের লক্ষ্যই যেন অ্যাডভেঞ্চার খোঁজা। প্রতিদিনের ব্যস্ততা আর ক্লান্তিকর জীবনের একঘেয়েমি ভাঙতে তারা সিদ্ধান্ত নিল একটি গ্রামের ট্রিপে যাওয়ার। তারা ঠিক করলো শহর থেকে দূরে একটি অজানা পাহাড়ি অঞ্চলে যাবে। পরিকল্পনা ছিল একেবারে অপ্রচলিত পথে যাওয়া, যেখানে প্রকৃতির কাছাকাছি থাকা যায়। সকালে ছোট্ট গাড়ি নিয়ে বের হলো তারা। রাস্তায় গান, গল্প আর হাসাহাসিতে সময় কেটে যাচ্ছিল। প্রথম দিকে সব ঠিক ছিল, গন্তব্যে যাওয়ার রাস্তাও পরিষ্কার বোঝা যাচ্ছিল। কিন্তু দুপুরের দিকে প্রকৃতি যেন অন্যরকম হয়ে গেল। চারপাশে ঘন মেঘ, বাতাসে শীতল একটা অনুভূতি, আর রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে এলো। তারা নিজেদের অবস্থান বোঝার জন্য গুগল ম্যাপ খুলল, কিন্তু সেটাও কাজ করা বন্ধ করে দিল। তখনই তারা একটি অচেনা মোড়ে পৌঁছালো। রাস্তার পাশে একটি বোর্ড দেখা গেল, যাতে লেখা, অপরিচিত পথচারী সাবধান, এখানে বিপদ লুকিয়ে আছে, ফিরে যান, এই পথে আসবেন না। তপন হাসতে হাসতে বলল, কি আছে এই পথে? না জানলে সারা জীবন মনে জিজ্ঞাসা থেকে যাবে। অর্ণব উৎসাহের সাথে বলল, চল বন্ধুরা, গিয়েই দেখা যাক কি বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। রাহুল বলল, না না, জেনে শুনে বিপদের মুখে যাওয়ার কোনো মানেই হয় না, চল ফিরে যাই। অর্ণব বলল, আরে কিছু হবে না ভিতুরাম, কেউ মজা করে এটা লিখেছে। তপন, তুই গাড়ি চালা। তারা সরু রাস্তা ধরে এগোতে থাকল। প্রায় 1 ঘন্টা পর তারা একটি ছোট্ট গ্রামে পৌঁছালো। চারদিকে বিশাল গাছের সারি, পুরনো ঘরবাড়ি আর নিস্তব্ধতা। এমন পরিবেশ তারা আগে কখনো দেখেনি। গ্রামের সকলেই একই পোশাকে। গ্রামের মানুষজন তাদের দেখে যেন দূরে সরে যাচ্ছিল। কেউ কিছু বলছিল না, শুধু কৌতূহলী চোখে তাকিয়ে থাকছিল আর নিজেদের মধ্যে কি সব কথা বলছিল। অর্ণব বলল, এটা যেন ভুতুড়ে সিনেমার সেট। রাহুল একটু ঘাবড়ে গিয়ে বলল, চল চল, এখান থেকে বেশিক্ষণ থাকবো না, অন্য কোথাও যাই। কিন্তু তপন একেবারেই ভয় পায়নি। সে উল্টে বলল, কিছু মানুষজনের সাথে কথা বলি, হয়তো আশেপাশে ভালো কোনো জায়গা জানতে পারো। তারা গ্রামের এক কোণে একটি ছোট্ট মন্দির দেখতে পেল। মন্দিরটি ছিল পাথরের তৈরি, কিন্তু সময়ের সাথে সাথে অনেকটাই ভেঙে গিয়েছিল। মন্দিরের দরজায় একটি পাথরের ফলকে লেখা ছিল, অপমৃত্যু স্মৃতি। এই লেখা পড়ে 3 জনের মধ্যে অস্বস্তি জাগল। তারা মন্দিরে প্রবেশ করে আরো আশ্চর্য হল। সেখানে অবস্থিত দেবী মূর্তি অদ্ভুত প্রকৃতির, কেমন যেন রাক্ষসী মতো। কালো দেহ, খোলা চুল, মুখে রক্ত লেগে, 6টি হাত, চোখ দুটি যেন জ্বলছে। রাহুল ভীত স্বরে বলল, এখানে আর এক মুহূর্ত নয়, চল চল ফিরে যাই। তপন সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ চল ফিরে যাই। 3 বন্ধু মন্দির থেকে বেরিয়ে এসে দেখল সন্ধ্যা হয়ে গেছে। রাস্তায় কোনো লোক নেই, কেবল এক বৃদ্ধ
লাঠি হাতে হেঁটে চলেছে। তারা সেই বৃদ্ধের কাছে এসে অর্ণব বলল, একটু শুনবেন, এটা কোন জায়গা? এই মূর্তিটি কোন দেবী? রাস্তায় ওই রকম সাবধান করার বোর্ড লাগানো কেন? বৃদ্ধ উত্তরে ফিসফিসিয়ে বললেন, তোমরা এই গ্রাম থেকে চলে যাও। এই গ্রাম অভিশপ্ত। তারা আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করলো। প্রায় 30 মিনিট গাড়ি চালিয়ে তারা দেখল আবার গ্রামের সে একই স্থানে ফিরে এসেছে। বার চারেক একই ঘটনা ঘটায় অর্ণব বলল, আমরা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছি কি করে? তপন বলল, এদিকে গাড়ির পেট্রোল ফুরিয়ে আসছে। আমার মনে হয় সকাল না হলে এখান থেকে বেরোনো অসম্ভব। রাহুল বলল, এবার আমরা কি করব? তপন বলল, রাত কাটানোর জন্য একটা আশ্রয় খুঁজতে হবে। তারা বহু বাড়ির দরজায় সাহায্য চেয়ে শেষে ব্যর্থ হয়ে গ্রামের ভিতরে খুঁজে পাওয়া এক পুরনো বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। বাড়িটি একেবারে পরিত্যক্ত, ধুলোয় ঢাকা আর ভাঙা আসবাবপত্রে ভর্তি। মোবাইলের আলো জ্বালিয়ে তারা নীরবে বসে রয়েছে। হঠাৎ তারা ঘরের বাইরে কান্নার আওয়াজ শুনতে পেল। তপন দরজা খুলে বাইরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। বাইরে ঘন কুয়াশার মধ্যে অদ্ভুত কতগুলো ছায়ামূর্তি দেখা যাচ্ছিল। হঠাৎ একটা চিৎকার শোনা গেল, যা বাতাসকে ভারী করে তুলল। তারা ভয়ে দরজা বন্ধ করে দিল। আবার সেই ভয়ঙ্কর হাসি। এবার একটি কর্কশ নারী কণ্ঠে শোনা গেল, তোরা ফিরে যেতে পারবি না। এই গ্রামে যে পা রেখেছে সে চিরতরে এই গ্রামে আমার কাছে বন্দি থেকে যাবে। তাদের চারপাশে বাতাস ক্ষেপে উঠল। ঘরের মোবাইলের আলো নিভে গেল। তারা তিনজনে ভয়ে জড়সড় হয়ে পড়ল। হঠাৎ ঘরের ভিতর একটি কালো ছায়া প্রবেশ করল। তপন চিৎকার করার চেষ্টা করল, কিন্তু অদ্ভুতভাবে তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। অর্ণব মেঝেতে পড়ে গেল, আর রাহুল জ্ঞান হারালো, আর তার সাথে বাকি দুজন। পরদিন সকালে তারা চোখ খুলে দেখল তারা গ্রামের মন্দিরের সামনে মাটিতে পড়ে আছে। তাদের পোশাক সেই গ্রামের লোকজনের মতো। তাদের চারপাশে ঘিরে রয়েছে গ্রামবাসীরা। ওদের সামনে এসে সেই বৃদ্ধ বলল, যে এক রাত এই গ্রামে রাত কাটায় সে আমাদের দেবীর মায়া জালে জড়িয়ে চিরতরে এখানেই থেকে যায়। আজ থেকে তোমরাও এই গ্রামের
বাসিন্দা। বৃদ্ধর কথায় কর্ণপাত না করে তারা বেড়ানোর পথ খুঁজল। সকাল থেকে রাত পর্যন্ত খুঁজেও যখন তারা পথ পেল না, তখন তারা বুঝতে পারল এই গ্রাম তাদের পিছু ছাড়বে না। তাদের জীবন চিরদিনের জন্য এই রহস্যময় গ্রামে বন্দী হয়ে থাকবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, কুহেলিতে আমাদের আজকের উপস্থাপনা দীপপালের লেখা রহস্যময় গ্রাম। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি মধুমন্তী ও অন্যান্য চরিত্রে দীপ, কাকলি, মৌলি, স্বর্ণদীপ, প্রসেনজিৎ এবং অয়ন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন রহস্যময় গ্রাম।